আজকে আমি কাঁঠাল দানা দিয়ে অভিনব একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি একটু আলাদা কিন্তু খুব সহজ, আর টেস্ট বাড়ির ছোট থেকে বড় সবার ভালো লাগবে খেতে। শুধু এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার জন্য কিছু কাঁঠাল দানা নিয়ে কাঁঠাল দানার ওপরের শক্ত খোসাগুলো ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে রাফলি কেটে নিয়েছিলাম। আর আমি কিন্তু ওপরের এই ব্রাউন পোর্শনগুলো বাদ দিইনি, এটা সমেতই কেটেছি। এই কেটে নেওয়া কাঁঠালের বীজগুলো 10 মিনিট আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে দানার মধ্যে যে কষ আছে সেটা অনেকটা কেটে যায়। আমি এখন তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। কাঁঠাল দানাগুলো থেকে জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে এই কেটে নেওয়া কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এখানে আমি পুরো কাঁঠাল দানাগুলি জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। একসাথে পেস্ট করতে অসুবিধা হলে দুবার ধরে পেস্ট করতে হবে। সাথে দিয়ে দিলাম কিছুটা আদা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতার ডাঁটা। যে ধনেপাতাগুলো আমি এখানে ব্যবহার করব তার যে ডাঁটাগুলো সেগুলো নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে এই রেসিপিগুলোর মধ্যে একটা ধনেপাতা ফ্লেভার চলে আসবে। আর সাথে 2 টেবিল চামচের মতো জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। জলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই খুব সহজে বাটা হয়ে যায়, যেহেতু দানাগুলোর মধ্যে ময়েশ্চার আছে। বন্ধুরা দেখো, আমি পুরোটাকেই পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি অল্প জল দিয়েছিলাম তাই পেস্টটা কিন্তু একটু ঝুড়ো ঝুড়ো মতো হয়েছে। পেস্টটা এরকম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি পুরো পেস্টটাকেই এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সিদ্ধ করা আলু। এই আলুটা আমি সবটা দেব না, হাফটা দেব। এই আলু সিদ্ধটা দিলে এই রেসিপিগুলো কিন্তু অনেক বেশি সফট হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এর থেকে আর বেশি বেসন দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বেসনের টেস্টটাই বেশি আসবে। বেসন যাতে বেশি দিতে না হয় তার জন্য আমি অল্প জলে কাঁঠাল দানাগুলো পেস্ট করেছিলাম। সাথে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর চা চামচের 3/1 দিলাম গরম মশলা গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো এই পেস্ট করা কাঁঠাল দানার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাঁঠাল দানার মধ্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে শেপ দিয়ে নেব। নিজেদের খুশি মতো যে কোনো শেপই দেওয়া যাবে। এইভাবে গোল গোল করে কোপ্তা আকারেও তৈরি করতে পারো, অথবা ভেজিটেবিল চপের মতো লম্বা আকৃতি করেও তৈরি করতে পারো। আমি এখানে গোল বলের মতো তৈরি না করে একটু চ্যাপটা করে নিয়েছিলাম। এই যে এইভাবে একটু শেপটে দিয়েছিলাম, যাতে এগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। শেপ দেওয়ার সময় ধারের অংশগুলো একটু ফেটে ফেটে গেলে হাতের তালুতে একটু এইভাবে ঘুরিয়ে নিলে ধারের অংশগুলো কিন্তু আর ফাটা থাকবে না। তবে অল্প যদি ফাটা থেকেও থাকে কোনো সমস্যা হবে না, এগুলো ভাজার সময় কিন্তু কোনো রকমভাবে খুলে যাওয়ার সম্ভাবনা নেই। সব টিক্কিগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, আর এইভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি কড়ার চারপাশে। তবে যারা তেল কম খাও বা ভাজতে চাও না, তারা এগুলোকে জলের ভাপে স্টিম করে নিতে পারো। কোনো একটা পাত্রে কিছুটা জলকে ফুটতে দিয়ে তার উপরে একটা স্টেনার বসিয়ে তার মধ্যে এই টিক্কিগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট স্টিম করলেই কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে। সেক্ষেত্রে তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তবে আমি এখানে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কিন্তু স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা বিকেলবেলার হালকা ফুলকা টিফিনে সস দিয়ে বা শুধু মুখেও খেতেও দারুণ লাগে। একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তুমি বলে না দিলে যাকে খাওয়াবে সে বুঝতেই পারবে না এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে, এতটাই সুস্বাদু হয়। সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে তেলটা এইভাবে ঝাঁকিয়ে সমস্ত টিক্কির গায়ে তেলগুলোকে ভালোভাবে লাগিয়ে দিলাম। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। কম হিটে এগুলো ভাজা হতে থাক। এই সময়ের মধ্যে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম আগের মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটা মাঝারি সাইজে কুচানো টমেটো, দিলাম কিছুটা কুচানো আদা, 2টো কাঁচা লঙ্কা ভাঙা, আর দিয়েছি কিছুটা চার মগজ। এখানে আমি কয়েকটা কাজুকে 5 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে ছেঁকে এই ভেজানো কাজুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই এই চার মগজ আর কাজু দিলে গ্রেভির টেস্ট অনেকটা বেড়ে যাবে। তবে হাতের কাছে যদি কাজু চার মগজ না থাকে তাহলে চীনা বাদামকে ভেজে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে পেস্ট করতে পারো। আসলে বাদামটা দিলে গ্রেভির মধ্যে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। এখন জল ছাড়া এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে পেস্টটাকে এইভাবে ফাইনভাবে তৈরি করে নিয়েছি, এখন সাইডে রেখে দিলাম। এদিকে দেখো টিক্কিগুলো নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টে দিতে হবে।
এপাশেরগুলো উল্টাতে একটু দেরি হয়ে গিয়েছিলো বন্ধুরা, তাই দেখো একটু ডিপ কালার করে ভাজা হয়ে গেছে। তবে কাঁঠাল দানার এই রেসিপিগুলো একটু এইভাবে বেশি ভাজা হয়ে গেলেও গ্রেভিতেই দিয়েই খাও বা স্ন্যাক্স হিসাবে ভাজাই খাও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি দুপিঠটাই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নেওয়া হয়ে গেলে তেলটা একটু পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি কিন্তু আর তেল দেব না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চা চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর দুটো তেজপাতা। এই ফোড়নগুলো তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে চলে আসে। এই যে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মিক্সিং জারের যে পেস্টটা ছিল এই পেস্টটাকে ঢেলে দিলাম। আর জারটাতে অনেকটা লেগেছিল, এই জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তাই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে কড়ার মধ্যে লেগে যেতে পারে। আর ফ্লেমটাও কিন্তু বাড়ানো যাবে না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে মশলা থেকে তেলটা এইভাবে সেপারেট হয়ে গেছে। এই সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে নিয়েছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো এই মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আবার সেপারেট হয়ে যায়। এই যে ধার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়েছি। এই সময়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এই টক দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটা ব্যবহার করলে গ্রেভির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। হাতের কাছে যদি ক্রিম থাকে, ক্রিমও দিতে পারো এই টক দইয়ের পরিবর্তে। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে বাদ দিতে পারো, তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ লাগে। চিনিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1.5 মিনিট পরে দেখো বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালোভাবে মশলা থেকে আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করতে হবে। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করো সেই মতো বুঝে জলটা দেবে। আমি প্রথমে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, পরে আরও কিছুটা জল দিয়ে মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেবার জন্য। আমি এখন তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেবার পর আগে থেকে যে টিক্কিগুলো ভেজে রেখেছিলাম এই ফুটন্ত গ্রেভির মধ্যে এই ভাজা টিক্কিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব টিক্কিগুলো গ্রেভির মধ্যে দেব না, 4টে দিয়েছিলাম আর 2টো রেখে দিয়েছিলাম শুধু মুখে খাবার জন্য। কাঁঠাল বীজের এই টিক্কিগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। মুচমুচে এই রেসিপিটা এতটাই সুস্বাদু, একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। অনেকেই কাঁঠাল খেয়ে কাঁঠালের এই বীজগুলো কিন্তু ফেলে দেন। এবার থেকে ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে দেখবে, স্ন্যাক্স হিসাবেও যেমন খেতে পারবে, তেমনি এইভাবে গ্রেভির মধ্যে দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, যেহেতু টিক্কিগুলো আগে থেকেই ভাজা ছিল। দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, আর সাথে দিলাম অল্প কিছুটা কুচানো ধনেপাতা। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুস্বাদু, আর এতটাই সফট হয় যে মুখে দেওয়া মাত্রই মিশে যাবে। আমি আমার চ্যানেলে এরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।